আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এইচএসসি 26 পরীক্ষার যে রুটিন নিয়ে এত পরিমাণ আলোচনা হচ্ছে, এই রুটিন আসলে কবে দিবে এবং রুটিন যদি একবার দিয়ে ফেলে সেক্ষেত্রে কি আমাদের 7 জুনে পরীক্ষাটা হচ্ছে, নাকি এখানে যদি কিন্তু একটু চিন্তা ভাবনার কোনো প্রয়োজন আছে, বা আমরা যে দাবিগুলো করছি শিক্ষা বোর্ডের কাছে, যে আন্দোলনগুলো শিক্ষার্থীরা করতে যাচ্ছে, এর পরিপ্রেক্ষিতে কোনো কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ একটা এইচএসসি পরীক্ষার্থীর এখন করণীয় কি? সে প্রিপারেশন নিবে, নাকি আন্দোলন করবে, নাকি অন্যান্য চিন্তা ভাবনা করবে, কি করবে? সামনের সময় 2 মাস। এখন প্রত্যেকটা শিক্ষার্থীর কথা ওই একটাই, এখন এই 2 মাসে আমি কি করব? মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমাদের কাছে হাজার হাজার মেসেজ আসছে প্রতিদিন যে ভাইয়া এই 2 মাসে কি আমি কমপ্লিট করতে পারবো, এই 2 মাসে কি আমি শেষ করতে পারবো? আমরা ওই শিক্ষার্থীটাকে বলি যে তুমি এই 2 মাসে কেন শেষ করতে চাচ্ছ? তাহলে এই 2 বছর তুমি কি করেছো? তুমি এই 2 বছর কি করেছো, এখন 2 মাসে চিন্তা করছো? অথচ টেস্ট পরীক্ষার আগে থেকে আমরা গলা ফাটিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে শিক্ষার্থীদেরকে বলছি যে এখন থেকে প্রিপারেশন নাও, এখন থেকে প্রিপারেশন নাও। কারণ কি, এখন যে প্রিপারেশনটা নিবে এই টেস্ট পরীক্ষার এই প্রিপারেশনেই তোমাকে বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, কারণ টেস্টের পরে তুমি বোর্ড পরীক্ষা পর্যন্ত আর তেমন একটা সময় পাচ্ছ না। এখন এসে আমাদের সেই কথাটাই সত্যি হলো। তো যাই হোক, কালকে একটা রুটিন প্রকাশ হয়েছে, সেই রুটিনটাকে আমরা ফেক রুটিন হিসেবে গণ্য করেছি, শিক্ষার্থীদেরকে প্রমাণও দিয়েছি যে এটা টোটালি একটা ফেক রুটিন, এই রুটিনের উপর আস্থা রাখার কোনো প্রয়োজন নাই। এখন ওইটা ছিল ফেক রুটিন, কিন্তু অরিজিনাল রুটিন সেটাও তো 2-1 দিনের ভিতরে প্রকাশ হয়ে যাবে। কারণ কি, শিক্ষা বোর্ড যদি 7 জুন তারিখে তাদের সিদ্ধান্ত অনড় রাখে যে আমরা এই সিদ্ধান্ত থেকে কখনো পিছু পা হবো না, 7 তারিখেই আমরা পরীক্ষা নিয়ে ছাড়বো। কারণ কি, শিক্ষা বোর্ডের যদি ডিসেম্বরে এইচএসসি 27 পরীক্ষা নিতে হয়, তাহলে জুন মাসের ভিতর এইচএসসি 26 পরীক্ষা নিতে হবে। কারণ কি, একটা বোর্ড পরীক্ষা থেকে আরেকটা বোর্ড পরীক্ষা আয়োজন করতে একটা ডিস্টেন্সের তো প্রয়োজন হয়। এই বোর্ড পরীক্ষা নিবে জুন মাসে, জুন মাসের পরবর্তীতে জুলাই যাবে, জুন জুলাই আগস্ট যাবে, তারা রেজাল্ট প্রকাশ করবে, তারপরে আবার বোর্ড চ্যালেঞ্জ, কলেজ ভর্তি, এইভাবে কার্যক্রমগুলো শেষ করতে ডিসেম্বর মাসের কাছাকাছি, অর্থাৎ আরেকটা বোর্ড পরীক্ষার কাছাকাছি চলে আসবে। সেক্ষেত্রে যদি শিক্ষা বোর্ড 27 পরীক্ষা ডিসেম্বরে আয়োজন করতে চায়, তাদেরকে জুন মাসে এই পরীক্ষাটা আয়োজন করতে হবে। এখন আমাদের দাবির পরিপ্রেক্ষিতে যে আমরা বারবার করে বলছি যে শিক্ষার্থীদেরকে যদি আরেকটা মাস সময় দেওয়া হয় সেক্ষেত্রে একটু বেটার হয়, কারণ কি শিক্ষার্থীরা প্রস্তুত না। এখন শিক্ষা বোর্ড যদি মনে করে যে 27 ব্যাচকে তো আমরা ডিসেম্বরে নিয়ে চলে আসছি, পরীক্ষা তো হওয়ার কথা ছিল জুনে, পরীক্ষা তো হওয়ার কথা ছিল এপ্রিল মেতে, তাদেরকে ডিসেম্বরে নিয়ে আসলাম, আর এইচএসসি 26 ব্যাচকে জুলাই থেকে জুনে আনা সমস্যা কি? পরীক্ষা তো আরো আগে হওয়ার কথা ছিল। সেক্ষেত্রে শিক্ষা বোর্ড এমনটা ভাবতেই পারে। এখন যদি শিক্ষা বোর্ড এমনটা ভেবেই ফেলে, সেক্ষেত্রে তারা 7 তারিখকে কেন্দ্র করে রুটিন প্রকাশ করে দিবে, অর্থাৎ রুটিন প্রকাশ তাও আবার দেরি হবে না, 2-1 দিনের ভিতর প্রকাশ হয়ে যাবে। এমন হতে পারে আজকে ভিডিওটা বানাচ্ছি, আজকেই সেই রুটিনটা প্রকাশ হয়ে গেল, বা কালকে প্রকাশ হতে পারে। অর্থাৎ 2-1 দিনের ভিতর আমাদের এইচএসসি 26 পরীক্ষার রুটিন তারা দিয়ে দিবে, যদি তারা তাদের সিদ্ধান্তে অনড় থাকে, অর্থাৎ ওই সিদ্ধান্ত থেকে যদি কোনো পরিবর্তন না আসে। রুটিন খুব দ্রুত পাবলিশ হবে, কারণ কি এই রুটিন নিয়ে এক প্রকার একটা সমালোচনা তৈরি হয়ে গেছে। এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা অনেক আগে রুটিন পেয়েছে, এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা ছিল তারাও অনেক আগে রুটিন পেয়েছিল। এটাই একমাত্র ব্যাচ যাদের পরীক্ষার বাকি 2 মাস এখন পর্যন্ত তারা রুটিন পায়নি, এখন পর্যন্ত তারা রোডম্যাপ পায়নি, তারা বুঝতে পারছে না যে আমি একটা পরীক্ষার আগে কয়দিন করে ছুটি পাচ্ছি, কিভাবে গাইডলাইনগুলো সাজাবো, কিছু তারা বুঝতে পারছে না। অর্থাৎ শিক্ষা বোর্ড টোটালি এই শিক্ষার্থীদেরকে একটা হযবরল অবস্থায় ফেলে দিয়েছে, শুধুমাত্র অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে 7 তারিখ থেকে তোমাদের যুদ্ধ শুরু। এই যুদ্ধ কোন রোডম্যাপে হবে, কোন রুটিনে হবে, কিভাবে হবে, এগুলো এখন পর্যন্ত প্রকাশ করে নাই, যার কারণে প্রায় 14 লক্ষ শিক্ষার্থী এখনো ধোঁয়াশার ভিতর দিয়ে আছে। আমি আশা করছি যদি 7 তারিখে শিক্ষা বোর্ড আদৌ পরীক্ষা নেয়, তাহলে 2-1 দিনের ভিতর ইনশাল্লাহ রুটিনটা প্রকাশ হয়ে যাবে, এবং এই 2-1 দিনের ভিতর অনেক ফেক রুটিন অনলাইনে প্রকাশ হবে, ফেসবুকে প্রকাশ হবে। আশা করব প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের অলওয়েজ আপডেট চ্যানেলের ভিডিওগুলোর উপর আস্থা রাখবে যে সোহেল ভাইয়া রুটিন প্রকাশ হলে একবারে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে সরাসরি রুটিনটা এনে তারপরে আমাদেরকে দেখাবে যে শিক্ষার্থীরা এই দেখো রুটিন প্রকাশ হয়েছে। কোনো ধরনের কোনো বিভ্রান্তিতে পড়বে না, কোনো ফেক নিউজে বিশ্বাস করবে না, অলওয়েজ আপডেট চ্যানেলের উপর নজর রাখবে। ইনশাল্লাহ রুটিন প্রকাশ হওয়া মাত্রই সবার আগে ভিডিওর মাধ্যমে
মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে শিক্ষার্থীরা রুটিন প্রকাশ হয়ে গেছে। 7 জুন যদি এইচএসসি 26 পরীক্ষা হয় সেক্ষেত্রে বলবো হাতে সময় একদমই নেই বললেই চলে। ইতিমধ্যে আমাদের কোর্সে 6000 প্লাস শিক্ষার্থী যুক্ত হয়েছে এইচএসসি 26 ব্যাচের এবং তারা প্রিপারেশন শুরু করে দিচ্ছে। যখনই একটা শিক্ষার্থী আমাদের কোর্সে যুক্ত হচ্ছে আমরা আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে সকল পিডিএফ সুন্দর করে সিরিয়াল করে সাজিয়ে রেখেছি। সেই পিডিএফগুলো শিক্ষার্থীরা দেখছে, সেই অনুযায়ী প্রিপারেশন নিচ্ছে। তার পাশাপাশি আমরা একটা অ্যাপস রেডি করেছি যার নাম হচ্ছে অলওয়েজ আপডেট। আমাদের প্রাইভেট গ্রুপে যে সমস্ত শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে ওরা যদি মনে করে যে আমি অ্যাপসে যুক্ত হব, ওদেরকে আমরা অ্যাপসে যুক্ত করে নিচ্ছি। আবার কেউ যদি মনে করে আমার ফেসবুক নাই, আমি অ্যাপস দিয়ে পড়াশোনা করবো, সেক্ষেত্রেও পড়তে পারবে। অর্থাৎ এই লাস্ট মোমেন্টে আমাদের এই 310 টাকার কোর্সটা তোমাকে এ প্লাস প্রিপারেশন নিতে, ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে এবং শর্ট টাইমে সিলেবাস কমপ্লিট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। এই জন্য আমার মনে হয় যারা কোর্সে এখনো যুক্ত হয়নি খুবই দ্রুত যুক্ত হয়ে যাওয়া প্রয়োজন এবং পরীক্ষাকে কেন্দ্র করে নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুত রাখা প্রয়োজন। কারণ কি 2 মাসে আমাকে সবকিছু কমপ্লিট করতে হবে, জাস্ট এতটুকু মাথায় রাখলে হবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছে। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।